তো হ্যালো গাইস, তো ওয়েলকাম টু মাই চ্যানেল এসএসসি জিডি অ্যাসপিরেন্ট 1.74। তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মধ্যে। তো চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। তো গাইস, তোমরা জানো এসএসসি জিডি 2025-এর যে রিক্রুটমেন্ট সেটার কাট আপ বেরিয়ে গেছে, ফিজিক্যাল কাট আপ। তো ফিজিক্যাল কাট আপ খুবই কম, মানে সব রাজ্যের কাট আপই খুবই কম গেছে, ঠিক আছে? তো এরকম কম কাট আপ হয়তো খুব মানে মানে যায়নি, এই প্রথম। এর পেছনে কারণ আছে, তো কারণ আমি পরে বলছি তোমাদের। এই কাট আপ কম যাওয়ার কারণ আমি পরে বলছি। তোমরা হয়তো ভাবতে পারো যে ভ্যাকান্সি বেশি আছে এই জন্য কাট আপ কম গেছে, কিন্তু না, তোমাদের ধারণাটা ভুল। তো আমার যতটুকু অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার ওপর ভিত্তি করে আমি তোমাদেরকে বলছি, কাট আপ কম যাওয়ার মূল যে কারণ সেটা হচ্ছে এসএসসি জিডি যে বোর্ড, এসএসসি বোর্ড প্রত্যেক বছর 2021 সাল থেকে এই 5 বছর, 4-5 বছর প্রত্যেকবার রিক্রুটমেন্ট করে যাচ্ছে, প্রত্যেক 1 বছর অন্তর। 1 বছরে একটা রিক্রুটমেন্ট হচ্ছে, সেটা জয়েনিং করিয়ে আবার তার 1 মাস পরে আবার পরীক্ষা হচ্ছে। তার মানে কি, এসএসসি জিডি যে বোর্ড, এটা কি করছে, তারা বেশি ক্যান্ডিডেট নিচ্ছে। তো প্রথম 2021 সালে ভ্যাকান্সি ছিল, 2021 সালে ভ্যাকান্সি ছিল 25,000 সামথিং ছিল। এটা হচ্ছে তোমার 2021-এর রিক্রুটমেন্ট। এটা হচ্ছে গিয়ে তারপরে 2022-23-এর রিক্রুটমেন্ট কী হলো, 50,000 ভ্যাকান্সি আসলো। 2022-23-এর পরে 23-24 আসলো তোমার 46,000। এবারে 24-25 এসছে তোমার কত জানো, 53,000। 53,000 তোমার ভ্যাকান্সি টোটাল। তো এর পরের বার 2026 সালের ভ্যাকান্সি কত আসবে আমরা কেউ জানি না। অনেকে অনেক কথা বলছে, অনেকে বলছে 70,000 ভ্যাকান্সি আসবে, অনেকে বলছে 60,000 আসবে, অনেক বলছে 80,000 আসবে। তো সঠিক ভ্যাকান্সিটা কত আসবে এসএসসি জিডি 2026-এ, তো আমরা সেটা জানি না। তো ভ্যাকান্সি আসবে যখন নোটিশ দিবে, তখন অবশ্যই আমরা দেখতে পাবো যে কত ভ্যাকান্সি। তো মূল বিষয়, এই যে কাট আপ এত কম গেল, এর মূল কারণ যে পরপর 4টে বছর এসএসসি জিডি রিক্রুটমেন্ট হয়েছে, এর জন্যই কাট আপ কম গেছে। কারণ অনেক ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে। তো 2021 সালে 25,000 প্লাস ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে। 2023 সালে 50,000 প্লাস ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে। 2024 সালে তোমার 46,000 ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে। এরপরে 2025 সালে 53,000, এদের 53,000 এরকম পরপর প্রত্যেক বছর ভ্যাকান্সি নিচ্ছে এসএসসি বোর্ড। তো সেই জন্য এই প্রথমবার কাট আপ কম গেল। তো 2026 সালেও কাট আপ কম যাবে। হ্যাঁ, তোমরা ঠিক শুনছো, 2026 সালেও কাট আপ কম যাবে। এর কারণ, প্রত্যেক বছর যেহেতু ভ্যাকান্সি আসছে, ক্যান্ডিডেট যারা তারা সিলেক্টেড হচ্ছে, কম্পিটিশন কমছে। এটাই যদি হতো 2 বছর পরে গিয়ে, যদি এই যে রিক্রুটমেন্টটা 2 বছর পর পর যদি হতো, তাহলে কাট আপটা বাড়তো। কিন্তু প্রত্যেক বছর যেহেতু হচ্ছে, সেই জন্য কাট আপ কম যাবে। তো তোমরা যারা নতুন ক্যান্ডিডেট, 2026 সালে নতুন পরীক্ষা দিবে, যারা 1 মাস 2 মাসের জন্য এসএসসি জিডি 2025-এ ফর্ম ফিল আপ করতে পারো, আমি জানি অনেকে আছো যারা 1-2 মাসের জন্য 2025-এর রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ করতে পারেনি, তারা অপেক্ষা করে আছো 2026-এর এক্সাম দেবো। তো তোমরা যারা বর্ডার ডিস্ট্রিক্ট আছো, তাদের তো খুবই সুবিধা, কিন্তু কাট আপ কম যাবে। তাও মনে করে রাখো, তোমাদের এখন কাট আপ গিয়েছে বর্ডার ডিস্ট্রিক্ট জেনারেলে 64, বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর গেছে 64, আর বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি গেছে 49। তো এত কম কাট আপ এই যাওয়াটার মূল কারণই প্রত্যেক বছর যেহেতু ভ্যাকান্সি আসছে,
সেই জন্য কাট অফ কম যাচ্ছে। তো 2026 সালেও যে রিক্রুটমেন্টটা আসবে সেখানেও কাট অফ কম যাবে কিন্তু। তো তোমরা যারা নতুন ক্যান্ডিডেট আছো তারা অবশ্যই পড়াশোনা শুরু করে দাও। কেউ বসে থাকবে না, কেউ ভাববে না যে ফর্ম বেরোলে, নোটিশ আসলে ফর্ম ফিল আপ করবো তারপরে পড়া শুরু করব, এটা কেউ ভাববে না। এরকম করলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। তো তোমাদের একটা কথাই বলবো, তোমরা যারা নতুন ক্যান্ডিডেট তারা প্রথমে সিলেবাসটাকে কমপ্লিট করো, দেন তারপরে সেটাকে রিভাইজ করো, তারপর তোমরা প্র্যাকটিস সেট সলভ করো। তো মিনিমাম আর 6 মাস টাইম আছে 26-এর জিডি রিক্রুটমেন্ট। তো আমি শাহিন, আমিও 2023-24 রিক্রুটমেন্টে এসএসসি জিডিতে যে 46,000 ভ্যাকান্সি ছিল সেখান থেকে আমি 1.74-এর জন্যে বাতিল হয়ে গেছি। তো আমি জানি, আমি বুঝতে পারছি যে কাট অফ কম যাবে কেন। তো তোমাদেরকে বলছি, তোমরা যারা নতুন ক্যান্ডিডেট তারা অবশ্যই পড়াশোনা শুরু করে দাও। এরকম সুযোগ কিন্তু আর আসবে কি না বলতে পারছি না, কারণ 2026 সালই শেষ। হয়তো এরপরে ভ্যাকেন্সি আসবে কিনা বোঝা যাচ্ছে না, কারণ ক্যালেন্ডার দিয়ে দিয়েছে, এসএসসি জিডি, তার মানে ভ্যাকেন্সি তোমার রিক্রুটমেন্ট হবে। তারপরে ভ্যাকেন্সি আসবে কি না বা 2-3 বছর পর আসবে সেটা আমরা জানি না। হয়তো 2-3 বছর পরেও আসতে পারে, 26 সালের পরে যেটা যেটা এসএসসি জিডি 2026 হবে, সেটা হওয়ার পর ধরো আবার 3-4 বছর পরে আসতে পারে। তাই বলছি, তোমরা যারা নতুন ক্যান্ডিডেট তারা অবশ্যই পড়াশোনা শুরু করে দাও। পড়াশোনার বিকল্প কিছুই নেই, পড়াশোনার বিকল্প কিছু নেই, তোমরা জানো। আর পড়াশোনার ভাগ কেউ নিতে পারবে না, তোমার পড়াশোনার ভাগ কেউ নিতে পারবে না। তাই মাত্র আর 6 মাস সময় আছে তোমাদের হাতে। তোমরা কি করবে, 3 মাসে পুরো, যারা নতুন ক্যান্ডিডেট তাদের কথা বলছি, যারা পুরনো তাদের কথা বলছি না, 3 মাস সময় নেবে পুরো সিলেবাস ভালো করে কমপ্লিট করতে। 2 মাস সময় নেবে সেটাকে আরও ভালো করে রিভাইজ দিতে, কোনো A to Z কোনো কিছু যেন বাদ না দেয়। 1 মাস কী করবে, যে 1 মাস বাকি থাকবে সে 1 মাসে প্র্যাকটিস সেট দিবে, সলভ করবে, 3-4টে প্র্যাকটিস সেট সলভ করে দেবে। তো মূল বিষয়, সবাই বড় ফ্যামিলি থেকে বিলং করে না। যারা ডিফেন্সে আসে তারা অবভিয়াসলি গরিব ফ্যামিলির থেকে বিলং করে, বেশিরভাগ কৃষক পরিবার থেকে বিলং করে। তার বাবা ফার্মার, কারোর বাবা ড্রাইভার। নর্মাল ফ্যামিলি থেকে যারা বিলং করে তারাই একমাত্র এসএসসি জিডি যে রিক্রুটমেন্ট সেখানে তারা উপস্থিত হয়। তো মূল কথা, বাবা মা কষ্ট করে মানুষ করা কিসের জন্য, তার ছেলে মেয়ে যেন ভালো জায়গায় পৌঁছাতে পারে। তো তোমাদেরকে তোমার বাবা মা ভালো করে মানুষ করেছে, তো সেই ফলটা তাদের হাতে দিয়ে দেবে জয়েনিং লেটারের সাথে, ঠিক আছে? তো আমি শাহিন, তোমাদের সাথে সমস্ত ডাউট ক্লিয়ার করার জন্য অবশ্যই থাকবো। আমিও পড়াশুনো করি, তো আমিও এসএসসি জিডি 2026-এর জন্য খাটছি, 180 দিনের চ্যালেঞ্জ নিয়েছি, সেটাও পূরণ করছি। তো তোমরা যারা নতুন ভিডিওটা দেখছো তারা যদি মনে করো যে না পড়া শুরু করবো ফর্ম ফিল আপের পরে, তো তারা ভুল করছো, তারা এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও। আমার সাথে সাথে চলো, কোনো যদি সমস্যা থাকে আমাকে কমেন্ট করবে, আমি চেষ্টা করব। সব কিছু রিপ্লাই দেওয়া তো সম্ভব না, কারণ পড়াশোনার মধ্যে থাকতে হয়, আমি রিপ্লাই দিতে পারবো না সব কটা। তো সময় যখনই পাবো অবশ্যই রিপ্লাই দিব, কারণ পড়াশোনা করতে হবে, ঠিক আছে? পড়াশোনা না করলে জীবনে ভালো তুমি সম্মান পাবে না। তোমার কাছে টাকা না থাকলে, তুমি চাকরি ভালো না করলে তোমার সম্মান থাকবে না, কিছু থাকবে না। তো মূল পড়াশোনা করো। এসএসসি জিডি 2025-এ যারা প্রথম দিয়েছো, আমার ভিডিওটা দেখছো, তাদেরকে, যারা পিএসটির জন্য সিলেক্টেড হয়েছো তাদেরকে অনেক অনেক শুভকামনা। তোমরা ভালো করে রান করো, আমিও কদিন পরে রান শুরু করে দেবো। তো তোমাদের রানের বিষয়ে যদি কোনো সমস্যা থাকে সেটাও জিজ্ঞেস করতে পারো। তো রান করো ভালো করে, 24 মিনিটের রান, 5 কিলোমিটার, কোনো অসুবিধা নেই, আরামসে হয়ে যাবে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, শুধু একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো ভালো করে তোমরা দৌড়াও যারা সিলেক্টেড হয়েছো, আর যারা সিলেক্টেড হওনি তারা 2026-এর জন্য পুরোপুরিভাবে প্রিপারেশন নিয়ে নাও, কারণ 26-এর পরে ভ্যাকান্সি আসবে কি না বলা যাচ্ছে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, ভিডিওটা শেয়ার করবে। জয় হিন্দ ফ্রেন্ড, বন্দে মাতরম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় আরেকটি ইনফরমেশন ভিডিও নিয়ে।